যুক্তরাষ্ট্রে ভয়াবহ আকারে ডিমের সংকট দেখা দিয়েছে। সরবরাহ কম থাকা, তার উপর চড়া দাম। ডিমের সংকট আকাশচুম্বী হওয়ায় বিপাকে পড়েছে দেশটির বাসিন্দারা। ঘটছে ডিম চুরির মতো ঘটনাও। কিন্তু কেন এমন পরিস্থিতি সৃষ্টি হলো, বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। যুক্তরাষ্ট্রের ডিমের ভয়াবহ সংকট দেখা দিয়েছে। মূল্যও বেড়েছে সর্বকালের চেয়ে বেশি। তাই যুক্তরাষ্ট্রের অধিকাংশ দোকানে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। চাহিদা ও সরবরাহ কম থাকায় একসঙ্গে দুটি ডিমের বেশি কেনা যাবে না। এই সংকটের জন্য বার্ড ফ্লু মহামারীকে দায়ী করা হচ্ছে। 2022 সাল থেকে এই ভাইরাস যুক্তরাষ্ট্রের পোল্ট্রি শিল্পের উপর মারাত্মক প্রভাব ফেলেছে। এখন পর্যন্ত দেশটিতে 156 মিলিয়নের বেশি মুরগি মারা গেছে। ফলে ডিমের সংকট তীব্র হয়েছে এবং দাম বেড়েছে অসহনীয় মাত্রায়। দেশটিতে গত মাসে ডিম চুরির মতো ঘটনাও ঘটেছে। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের একটি মুদি দোকান থেকে গত মাসে 1 লাখেরও বেশি ডিম চুরি হয়েছে, যার বাজার মূল্য প্রায় $40,000 মার্কিন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর থেকে যুক্তরাষ্ট্রে ডিমের দাম প্রায় 65% বেড়েছে। আশঙ্কা করা হচ্ছে চলতি বছর দাম আরও 41% বাড়তে পারে। এদিকে বাজারের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে তুরস্ক ও দক্ষিণ কোরিয়া থেকে বিপুল পরিমাণ ডিম আমদানির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গেও আমদানির বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়। কৃষিমন্ত্রী ব্রুক রলিন্স 21 মার্চ হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, স্বল্প মেয়াদে তারা কয়েকশো মিলিয়ন ডিম আমদানির কথা ভাবছেন। বিদেশ থেকে ডিম আমদানির পাশাপাশি দাম কমাতে ট্রাম্প প্রশাসন $1 বিলিয়ন পরিকল্পনা ঘোষণা করেছে। এই পরিকল্পনার মধ্যে রয়েছে খামারে ফ্লু জাতীয় রোগ বা বায়োসিকিউরিটি ব্যবস্থা জোরদারে $500 মিলিয়ন বরাদ্দ, ভ্যাকসিন গবেষণা ও উন্নয়নে $100 মিলিয়ন সহায়তা এবং কৃষকদের আর্থিক সহায়তায় $400 মিলিয়ন বরাদ্দ দেয়া। কৃষিমন্ত্রী রলিন্স জানান, তারা বাণিজ্যিক ডিম উৎপাদনকারী খামারগুলোকে বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসা সেবা দেবেন এবং সুরক্ষিত রাখতে 75% পর্যন্ত খরচ বহন করতে রাজি তারা। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।